তৃণমূলের রদবদলে আগে অভিমতই বাস্তবায়িত বীরভূমে বাকি এলাকাও মূল্যসূচক লোকসভার ফল অভিষেকের রাজনৈতিক দর্শন হয় পারফর্ম করো না হয় পথ ছাড়ো। সেই দর্শন থেকেই বীরভূমে কর কমিটি রেখে দেওয়ার পক্ষে ছিলেন তিনি, কারণ অনুব্রতহীন বীরভূমে দুটি আসনেই জিতিয়েছে কর কমিটি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মক্ষমতা এবং জবাবদিহিতার উপর জোর দিয়ে বলেছেন, পারফর্ম করো না হয় পথ ছাড়ো। এই নীতির ভিত্তিতে তিনি বীরভূমে কর কমিটি বজায় রাখার পক্ষে মত দিয়েছেন, কারণ অনুব্রত মণ্ডলের যে অনুপস্থিতিতেও এই কমিটি বীরভূমে দুটি লোকসভা আসনে জয় নিশ্চিত করেছে। অভিষেকের এই মতামতের পর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস 16 নভেম্বর 2024 তারিখে বোলপুরে কর কমিটির বৈঠক আহ্বান করেছেন। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কিন্তু জানা গেছে। এই পদক্ষেপগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের মধ্যে কর্মক্ষমতা ও জবাবদিহিতার উপর গুরুত্বভাবে কিন্তু সেই প্রতিফলন। বীরভূমে কর কমিটির সাফল্য অন্যান্য জেলাগুলিতেও কিন্তু একই ধরনের কাঠামো প্রয়োগের সেই সম্ভাবনা উন্মোচন করেছে। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন, লোকসভার ফলাফল দেখে সাংগঠনিক এবং পুরসভা স্তরে প্রশাসনিক রদবদল হবে। তৃণমূলের সেই আনুষ্ঠানিক রদবদল এখন সময়ের অপেক্ষা। তবে ইতিমধ্যেই বীরভূমের সংগঠনে অভিষেক মডেল এই যে বাস্তবায়িত হয়ে গিয়েছে, যা দেখে তৃণমূলের অন্দরে অনেকেই কিন্তু সে মনে করেছেন যে বাকি জেলাগুলিতেও ওই মাপকাঠিতেই রদবদল হবে। বীরভূমের জেলা সভাপতি পদে এবং বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তিনি গ্রেপ্তার হওয়ার পরেও সেই কিন্তু পদ যায়নি। দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত সম্পর্কে যা যা বলেছিলেন তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাকে একই বন্ধ নিতে ফেলছে না দল। তবে অনেকের ধারণা ছিল জামিনে মুক্ত এবার অনুব্রত আগের মতোই জেলা সংগঠনের হ্রাস কিন্তু নিজের হাতে নিয়ে নেবেন। কিন্তু দেখা গেল জেলা সভাপতি পদে তাকে রাখলেও অনুব্রত কর কমিটির এই যে সঙ্গে জুড়িয়ে এবং দেওয়া হয়েছে। সেই কারণ কর কমিটি লোকসভা ভোট করেছিল এবং বীরভূমে দুটি আসনেই কিন্তু সেই তৃণমূল জিতেছে, তাও গতবারের কিন্তু চেয়ে ব্যবধান বাড়িয়ে। গত 7 নভেম্বর অভিষেক একান্ত আলোচনা জানিয়েছিলেন যে তার ব্যক্তিগত মত হলো বীরভূমে কর কমিটি থাকুক। সেক্ষেত্রে অনুব্রতের ভূমিকা কি হবে সেই প্রশ্নে অভিষেকের বক্তব্য ছিল কর কমিটিকে পরিচালনা করবেন অনুব্রত মণ্ডল। কিন্তু বাস্তবে দেখা গেল যে অনুব্রত অতীতে যে ঢঙে সংগঠন চালাতেন সেই ব্যবস্থায় কিন্তু কার্যত তুলে দেওয়া হলো। কর কমিটির সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হয়ে গেল। তবে অনুব্রতকে এবার সেই কমিটিতে নেওয়া হয়েছে, যা নৈপথ্য এবং অভিষেকের সাংগঠনিক নকশার কিন্তু ছাপাই কিন্তু সেই দেখছেন দলের অনেকে। জেলা রাজনীতির প্রেক্ষিতে এই বিষয়টিকে অনেকের কিন্তু সেই অনুব্রতের বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখের ক্ষমতা বৃদ্ধি হিসাবে দেখছেন অনেকে। যদিও কাজল বলেছেন যে কেষ্টুদা আমার রাজনৈতিক গরু, আমরা সবাই মিলে বীরভূমে তৃণমূলকে আরো শক্তিশালী করব। তৃণমূলের সকলেই কিন্তু জানেন যে অভিষেকের রাজনৈতিক দর্শন হলো হয় পারফর্ম করো না হয় পথ ছাড়ো। সেই দর্শন থেকেই বীরভূমে কর কমিটি মডেল রেখে দেওয়ার কিন্তু পক্ষে তিনি ছিলেন, কারণ সাংগঠনিক যে কাঠামো অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়েছে, ব্যবধান বাড়িয়েছে। এখন যদি সেই ব্যবস্থা তুলে দেওয়া হয় তাহলে ভুল বার্তা যাবে। তাছাড়া অনুব্রত না থাকায় জেলা রাজনীতির পুরনো সমীকরণ বদলে গিয়েছে। একদা যারা অনুব্রতের লোক হিসাবে পরিচিত ছিলেন তারাও কিন্তু অন্য নেতাদের অনুগামী হয়ে রাজনীতি করছেন গত 2 বছর। অনুব্রতের পুরনো যে বাহিনী ছিল সংগঠনে তাও ভেঙে গিয়েছে। ফলে অনুব্রতকেই নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে কিন্তু নিতে হবে। প্রসঙ্গত গত 21 জুলাইয়ের যে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল লোকসভায় যেখানে খারাপ ফল হয়েছে সে সমস্ত পুর এলাকায় এবং
পুরো এলাকায় কিন্তু প্রশাসনিক স্তরে রদবদল হবে। সেই সূত্রে কম বেশি 70টি পুরসভা এবং পুর নিগমে আপাতত বাদ থাকছে কলকাতা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রদবদল হতে পারে। অভিষেকও জানিয়েছেন যে অক্টোবরে আমেরিকা যাওয়ার আগে তিনি নেত্রী মমতা এবং কাছে সেই রদবদল সংক্রান্ত যার প্রস্তাব দিয়ে গিয়েছিলেন। উপনির্বাচনের ফল ঘোষণা হলে সেই রদবদলের আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হতে পারে। বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় সভাপতি পদেও রদবদল হবে বলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। তবে সেই রদবদলে শুধু লোকসভার ফল সূচক নাও হতে পারে, বয়স বা শারীরিক কারণেও কিন্তু কয়েকটি বদলের সম্ভাবনা রয়েছে। তবে মৌলিক মাপকাঠি যে লোকসভার ফল, তা বীরভূম কর কমিটির ক্ষমতা বৃদ্ধির কিন্তু সেই প্রমাণ করে দিয়েছে।